মানিকগঞ্জকে স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় প্রায় ১,৫০০ কোটি টাকার ৫টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, পাশাপাশি মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে নিয়ে আরও প্রায় ২,৬০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। রোববার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন বরুরিয়া এলাকায় নদী ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মানিকগঞ্জবাসীকে আর নদী ভাঙন নিয়ে দিনরাত উদ্বেগে থাকতে হবে না। পরিদর্শন শেষে তিনি দোহার উপজেলার আওরঙ্গাবাদ থেকে ব্রাহা বাজার ঘাট পর্যন্ত স্থায়ী তীর সংরক্ষণ কাজও পরিদর্শন করেন। আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা 5টি প্রকল্প হাতে নিয়েছি, যেটা প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়। এইগুলো আমরা যদি এখানে বাস্তবায়ন করি, ইনশাল্লাহ আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙন নিয়ে, বর্ষা মৌসুমে বন্যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না, উৎকণ্ঠা থাকতে হবে না। এবং একটি মানুষের একটি ঘর, এক কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়ে যায়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। ইনশাল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তীতে আমরা এই যে প্রকল্পগুলো হাতে নিচ্ছি, সেগুলো আমরা বাস্তবায়ন করব।